মধ্যবিত্ত পরিবারের গল্পগুলো কখনো খবরের শিরোনামে হয় না, কিন্তু প্রতিটি ঘরে প্রতিদিন নতুন করে লেখা হয়। আমরা বিলাসিতা পছন্দ করি না বা বিলাসিতার স্বপ্ন দেখি না। আমরা শুধু চাই মাসের শেষে যেন পরিবারের কারো মুখে হাসিটা হারিয়ে না যায়। এই ছোট্ট একটু চাওয়া নিয়ে আমাদের সংগ্রাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম লাইফ উইথ বৃষ্টি। আজ আপনাদের নিয়ে চলে এসেছি আমাদের একেবারে সাধারণ একটি দিনের গল্পে। এখানে হয়তো খুব বড় কিছু নেই, কিন্তু আছে ভালোবাসা, দায়িত্ব, আশা আর প্রতিদিন একটু ভালো থাকার চেষ্টা। মধ্যবিত্ত সংসারে রান্নাঘর শুধু রান্নার জায়গা নয়, এখানে প্রতিদিন ভালোবাসা আর দায়িত্ব একসাথে ফুটতে থাকে। একটা গরম রুটি, এক প্লেট ভাত কিংবা এক কাপ চা, এগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু এর পেছনে থাকে পরিবারের জন্য হাজারো নিঃশব্দ ভালোবাসা। আমরা অনেক সময় শুধু দেখি সে খেয়ে কাজে চলে যাচ্ছে, কিন্তু তার কাঁধে কত দায়িত্ব, কত চিন্তা, কত কিছু অজানা চাপ, সেটা শুধু সেই জানে। একজন মধ্যবিত্ত বাবার ঘুম ভাঙে শুধু সকাল দিয়ে নয়, ঘুম ভাঙে দায়িত্ব নিয়ে। বাজারের হিসাব, বাড়ি ভাড়ার চিন্তা, সন্তানের পড়াশোনা, ভবিষ্যতের সঞ্চয়, সব কিছু নিয়েই তার প্রতিদিনের যুদ্ধ। আল্লাহ জানে ওই মানুষগুলোর কতবার নিজেদের ইচ্ছাগুলোকে চাপা দিয়ে শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। একটা সন্তানের মুখে এক চামচ খাবার তুলে দেওয়ার মধ্যে যে শান্তি আছে, সেটা ভাষায় বোঝানো যায় না। আজ হয়তো সে লিখছে, হয়তো একদিন বড় হয়ে নিজের জীবনে সুন্দরভাবে গড়ে তুলবে। আমরা বাবা মা হিসেবে খুব বড় কিছু চাই না, চাই শুধু ও যেন ভালো মানুষ হয়, নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবে। আজকের এই ছোট্ট অনুশীলন হয়তো আগামী দিনের বড় স্বপ্নের প্রথম ধাপ। আমরা চাই আমাদের সন্তানরা যেন আমাদের মতো অভাবে দিন না কাটুক। সন্তান কিছু চাইলে সেটা না দিতে পারার যে কষ্টটা, সেটা একদম নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মা বাবারাই বোঝেন। তারপরও সন্তান কিছু চাইলে সে বাবা কখনো স্থির হয়ে বসে থাকতে পারেন না। আর সেই শখগুলো কীভাবে পূরণ হয় জানেন? অনেক কষ্টে, অনেক ধৈর্যের অপেক্ষায়। তারপর ধীরে ধীরে সেই স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করতে থাকে তার বাবা। হয়তোবা সে 5টা জিনিস চাইলে 5টাই দিতে পারে না, হয়তোবা একটা দিতে পারে, কিন্তু সেটার মাঝে যে কি একটা শান্তি, সুখ, সেটা একটা মধ্যবিত্ত পিতা আর মধ্যবিত্ত মা বাবাই জানে। আমার সন্তানের চাহিদা আমাদের পরিস্থিতির কারণে ছোট হয়ে গেছে, কারণ তাকে শিখিয়েছি যে আমরা মধ্যবিত্ত, আমরা চাইলেই আমাদের শখগুলো যখন খুশি তখন পূরণ করতে পারি। আজ স্কুলে প্যারেন্টস মিটিং, চারদিকে শুধু সবার বাবা মাকে দেখি, মনে হয় সবার চোখে একই স্বপ্ন। কেউ চায় তার সন্তান ডাক্তার হোক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, আবার কেউ চায় শুধু আমার বাচ্চাটা ভালো মানুষ হোক। হয়তো সবার পোশাক আলাদা, সবার আয় আলাদা, কিন্তু ভবিষ্যৎ নিয়ে সবার ভালোবাসা একই। এই ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। জীবন আমাদের সবসময় সহজ রাস্তা দেয় না, কারণ আমরা জানি আমাদের ছোট পরিবারটা আমাদের অপেক্ষায় থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের পৃথিবীর প্রতিটি পরিবারের শান্তি, হালাল রিজিক এবং ভালোবাসা দান করেন। জীবনটা কত অদ্ভুত, তাই না? একই পৃথিবীর ছাদের নিচে থেকে আমরা এক এক পরিবার এক এক রকম জীবনযাপন করি। তারপরও আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ একটু ভালো রেখেছেন। আসসালামু আলাইকুম।